বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের হাতে শিক্ষার্থীদের যৌন নিপীড়নের ঘটনা বাড়ছে। গবেষণা বলছে ৯% শিক্ষার্থী শিক্ষকের দ্বারা যৌন হয়রানির শিকার হন। এসব ঘটনায় নিপীড়ন বিরোধী সেলের সহযোগিতা চাইতে গেলেও বিড়ম্বনায় পড়তে হয়। আন্দোলনের মুখে কয়েকটি ঘটনায় তদন্ত হলেও অদৃশ্য কারণে স্বপদে বহাল কিংবা পুনরায় নিয়োগ পেয়ে যান নিপীড়করা। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি নিয়ে সুফিয়ান ফারাবীর ধারাবাহিকের আজ প্রথম পর্ব। আলোর পথে নতুন দিশা। সম্প্রতি জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে যৌন নিপীড়নের শিকার হন ছাত্রী ও নারী সহকর্মীরা। বিচার চেয়ে আন্দোলনে নামতে হয় শিক্ষার্থীদের। এর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে বহিষ্কার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দিন ইসলামকে প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আমি তো স্যারের বিরুদ্ধে ফাইট করতে পারবো না, কারণ তিনি আমার অনেক উপর মহলে, তাকে ধরা ছোঁয়ার বাইরে। অল্প কিছু টিচারদের জন্য পুরো টিচার সমাজ, শিক্ষকদের নিয়ে এরকম প্রশ্ন ওঠে। ওনারা যখন প্রশ্নবিদ্ধ হন তখন আমাদের ভরসার জায়গাটা একটু নড়ে যায়। এই যে মাহমুদুর রহমান জনির সাথে একজন শিক্ষকের একটা অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়েছে। উনি অনায়াসে শিক্ষক হতে পারতেন, কিন্তু ওনাকে যেন মাহমুদুর রহমান জনির সাহায্য নিতে হলো শিক্ষক হওয়ার জন্য। শিক্ষা প্রতিষ্ঠানে হয়রানির শিকার শিক্ষার্থীদের উপর গবেষণা চালায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এতে উঠে আসে শিউরে ওঠার মতো তথ্য। গবেষণায় নেতৃত্ব দেয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল আলিম জানান, তদন্তের দুর্বলতার কারণে অভিযুক্ত শিক্ষককে পুনরায় নিয়োগ পেতে সমস্যা হচ্ছে না। টার্মিনেট যখন করা হয়, ডিসমিস করা হয় চাকরি থেকে, এমন প্রসিজার মেনটেন করে করা হয় যাতে সে আবার পুনরায় 1 বছর বা 2 বছর পরে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মামলা করে এই প্রসিডিউরাল রং এর কারণে সে যেন ফিরে আসতে পারে। এই সুযোগটা ইচ্ছাকৃতভাবেই করে দেওয়া হয় কিনা এটা আমি জানি না। ভ্রূণ হত্যার দায়ে বহিষ্কৃত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি আবারও চাকরি ফিরে পেতে তোড়জোড় শুরু করেছেন। নিপীড়নের ঘটনাকে উল্টো ষড়যন্ত্র বলছেন তিনি। যে সেখানে ভ্রূণ হত্যার দায়ে অভিযুক্ত করা হয় সেটাও সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। আরেক শিক্ষক সাজু সাহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি দায়ে অভিযুক্ত হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার চেষ্টা করছেন। প্রশাসনের কাছে যখন খবরটি এসছে, নিশ্চিত হয়েছে, তখন সাথে সাথে এটা বাতিল করা হয়েছে এবং আপনার রিইভ্যালুয়েটের জন্য কিন্তু আবার পাঠানো হয়েছে। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি বিরোধী আন্দোলনে থাকা শিক্ষকরা বলছেন, বর্তমান বাস্তবতায় নিয়োগ প্রক্রিয়া সংশোধন প্রয়োজন। এখন এরকম শিক্ষক আছে যারা শিক্ষকতার চাইতে ব্যবসা বেশি পছন্দ করে, কিংবা সে হয়তো পুলিশ হইলে আরো বেশি খুশি হতো, কিংবা ধরেন সে হয়তো আমলা হইলে আরো খুশি হতো। মানে তার শিক্ষকতা তার প্রধান আগ্রহ না। শিক্ষকতা যার প্রধান আগ্রহের জায়গা, তার তো এরকম হওয়ার কথা না। বিশ্ববিদ্যালয়ে আমি একজন শিক্ষক তার ছাত্রের বা তার ছাত্রীর খাতা সরাসরি মূল্যায়ন করেন, ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কোনো প্রকার সুযোগ নেই কোনো শিক্ষার্থীর সাথে, সেটি বৈধ কিংবা অবৈধ, কোনো প্রকার সম্পর্কে যাবার। নীরবতা ভেঙে শিক্ষার্থীদের নিপীড়নের বিরুদ্ধে সরব হওয়ার ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। সুফিয়ান ফারাবী, RTV, ঢাকা।